আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে প্যান কার্ড অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ই প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় আপনি যে জিমেল আইডি উল্লেখ করবেন সেখানে চলে আসবে। পাশাপাশি ফিজিক্যাল প্যান কার্ড আপনি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে 7 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন। কত টাকা খরচ হবে দেখে নিন আজকের ভিডিওটি। শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি আপনাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি প্যান কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই যে আবেদন ফর্ম এখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। প্রথমে একটি অপশান রয়েছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। তো এখান থেকে আমরা কি করব, যেহেতু আমরা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করব তাই এখান থেকে আমরা নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এটা সিলেক্ট করব। এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব। তারপর আমরা টাইটেল উল্লেখ করব শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। মেয়েদের ক্ষেত্রে শ্রীমতী, ছেলেদের ক্ষেত্রে শ্রী। যারা কুমারী কুমারী সিলেক্ট করবেন। নিচে আধার কার্ডের লাস্ট নেম বসিয়ে দেবেন। আধার কার্ডে কী নামের বানান রয়েছে, লাস্ট নেম প্রথমত আপনি পদবি বসিয়ে দেবেন, সার নেম এখানে। এরপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। যদি আপনাদের মিডল নেম থাকে তো এই যে শেষের ঘরটি দেখতেই পাচ্ছেন সেখানে মিডল নেম উল্লেখ করবেন। আর যদি না থাকে তাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ। আধার কার্ডে আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আধার কার্ডে শুধুমাত্র সাল থাকে তো 1-1 দেওয়ার পর সালটি উল্লেখ করে দেবেন। অথবা আধার কার্ডটি ডাউনলোড করবেন, সেখানে আপনি কিন্তু সম্পূর্ণ দিন মাস ইয়ার পেয়ে যাবেন। দেখে দেখে আপনি দিন মাস ইয়ার যা রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এই ইমেলে কিন্তু আপনার ই প্যান কার্ড পাঠানো হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিংবা 72 ঘন্টার মধ্যে আপনি সেই ই প্যান কার্ড যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার ইমেল আইডি আপনাদের কিন্তু প্যান কার্ডে লিঙ্ক হয়ে যাবে। পরবর্তীতে প্যান কার্ড হারিয়ে গেলে আপনি কিন্তু প্যান কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি এই যে বক্সে টিকমার্ক করবেন। তারপর আই এম নট রোবট এখানে টিকমার্ক করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি কিন্তু টোকেন নাম্বার পেয়ে যাবেন। এই টোকেন নাম্বারের কাজ কি, যদি আপনাদের অ্যাপ্লাই করার সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা আপনার মোবাইল শাটডাউন হয়ে যায় কিংবা কম্পিউটার, তখন আপনি এই টোকেন নাম্বার, রেজিস্টার জিমেল আইডি এবং ডেট অফ বার্থ উল্লেখ করে কিন্তু লগ ইন করে পরবর্তী পেজে আসতে পারবেন। আর আপনি এই টোকেন নাম্বার লিখে রাখবেন। এছাড়াও আপনার জিমেলে চলে আসবে। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। যদি আপনার জিমেলের টোকেন নাম্বার না আসে তাহলে মনে করবেন যে আপনার জিমেল আইডি উল্লেখ করার সময় কোনো কিছু ভুল হয়েছে। তারপর এই পেজটি চলে আসবে। এখান থেকে আমরা দ্বিতীয় যে অপশনটি এটি সিলেক্ট করব। আমরা আমাদের ফটো এবং সিগনেচার নতুন করে আপলোড করব। আধার কার্ডের ফটো আমাদের দরকার নেই, প্যান কার্ডে আমাদের নতুন ফটো এবং সিগনেচার চলে আসবে যা আমরা আপলোড করব। তাই 2 নম্বর অপশনটি আমরা সিলেক্ট করব। তারপর আমরা ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটোই চাচ্ছি, তাই প্রথমে ঘরটি আমরা সিলেক্ট করব। তারপর আপনি আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, আধার কার্ডের শেষের 4টি সংখ্যা আপনি বসিয়ে দেবেন। তারপর আধার কার্ডে কী নামের বানান রয়েছে দেখে দেখে আপনি আপনার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা রয়েছে সম্পূর্ণ নাম আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনি আগে যা যা ফিল আপ করেছেন তা এখানে শো হয়েছে। এরপর আপনি প্যান কার্ড নামের বানানটা কীরকম আসবে তা চলে আসছে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। আমরা যেহেতু নাম চেঞ্জ করিনি তাই এই সমস্ত করে আমাদের নো রয়েছে। তারপর এখানে আপনি কি করবেন, বাবার নাম বসিয়ে দেবেন। তো একই রকমভাবে প্রথমে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, এরপর মিডল নেম তাহলে উল্লেখ করবেন। যদি আপনার বাবা মারা যায় তো লেট আপনি উল্লেখ করবেন না। যাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়া মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বাবার নামে উল্লেখ করতে হবে। প্যান কার্ডে স্বামীর নাম কিন্তু উল্লেখ করা যায় না। যদি আধার কার্ডে বাবার নাম না থাকে তবুও সমস্যা নেই, বাবার নাম আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন মাদার নেম। যদি আপনি প্যান কার্ডে মায়ের নাম পিন করতে চান তাহলে সেটি আপনি উল্লেখ করবেন। তারপর নেক্সটে আমরা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজটি চলে আসবে। আমাদের যেহেতু ইনকাম নেই, নো ইনকাম আমরা সিলেক্ট করলাম। এরপর রেসিডেন্ট এটা আমরা সিলেক্ট করব। তারপর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস যা যা রয়েছে এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি কী রয়েছে কান্ট্রি আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা এখানে সার্চ করবেন, চলে আসবে। তারপর আপনি পিনকোড কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তো আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন। এই অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটি চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। এখান থেকে
কান্ট্রি কোড 91 আমরা সিলেক্ট করবো, আমাদের মোবাইলে যেহেতু কান্ট্রি কোড ইন্ডিয়া 91। তারপর নিচে রয়েছে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনার যদি এও টাইপ কোড ইত্যাদি চলে আসে তাহলে আপনি সিলেক্ট করবেন, আর যদি না আসে এখান থেকে স্টেট, তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা চয়েস করবেন, তারপর ফেস এখানে ক্লিক করবেন, নিচে চলে আসবে, এটি সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনি আইডেন্টিটি প্রুফ কী দিতে চান, এরপরে অ্যাড্রেস প্রুফ কোন ডকুমেন্টস দিতে চান এবং ডেট অফ বার্থ প্রুফ কোন ডকুমেন্টস দিতে চান তা সিলেক্ট করবেন। আমরা 3টে আধার কার্ডই সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হিমসেলফ হার্টসেলফ সিলেক্ট করবো, তারপর এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন। এবার প্লাস আইকন দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ফটোটিকে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে একই রকমভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। যদি সিগনেচার না পারেন বা হাতের বুড়ো আঙুলের থাম আপনি নিয়ে নেবেন এবং সেটিকে আপনি এখানে যা সাইজ চাওয়া হয়েছে তার মধ্যে আপলোড করে দেবেন। এরপর আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি, আধার কার্ডটি পিডিএফ ফাইলে আমাদের 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর আমরা আপলোডে ক্লিক করে দেবো, আপলোড কিন্তু হয়ে যাবে। যদি আপনি একের অধিক ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন তো একের অধিক ডকুমেন্টস আপলোড করে দেবেন। আমরা যেহেতু বয়সের প্রমাণপত্র, অ্যাড্রেস প্রুফ, এরপর পরিচয়পত্র আধার কার্ডে সিলেক্ট করেছি, তাই আধার কার্ড আমরা আপলোড করে দিলাম। আপনার বেশি ডকুমেন্টস হলে আবার প্লাসে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন কি করবেন, আধার কার্ডের প্রথম যে 8টি সংখ্যা তাই এখন আপনি এই যে বক্সের মধ্যে উল্লেখ করে দেবেন এবং বাকি তথ্যগুলো আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার মনে হয় সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। আপনি একবার প্রিভিউ এই পেজটি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে নিচে চলে আসবেন, প্রসেসে ক্লিক করবেন, পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তারপর পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্টটি। এই অ্যামাউন্টে আপনি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন, প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, পে কনফার্ম। এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো পে কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ব্যাংকের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি নেট ব্যাংকিং, ইউপিআই আইডি, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমরা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে আমি আমার ইউপিআই আইডি উল্লেখ করে দিচ্ছি। তারপর প্রসেস টু পেতে ক্লিক করব, আমাদের এবার পেমেন্ট করে দেবো। তো পেমেন্ট করতে আমাদের সামনে কিন্তু অটোমেটিক পরবর্তী পেজটি রয়েছে তা কিন্তু চলে আসবে। আমাদের পেমেন্ট সাকসেস শো হয়েছে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর দেখতেই পাচ্ছেন কন্টিনিউ, ওই যে কনফার্ম বা কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর এই যে অথেন্টিকে আপনি ক্লিক করবেন। অথেন্টিকে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই এবং ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। নিচে আপনি চলে আসবেন, ওটিপি এই যে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে এবং আপনার ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। অনলাইনে বাড়িতে বসে কিন্তু আপনি প্যান কার্ডটিকে অ্যাপ্লাই করতে পারবেন। আর আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তখন আপনার ডকুমেন্টস পাঠাতে হবে। এরপর ওটিপি যে রয়েছে এখানে এই যে ক্লিক দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আপনি এখানে এই বক্সে টিকমার্ক করবেন। তারপর যে আধার কার্ড নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আপনার কিন্তু আবেদন কমপ্লিট। এরপর আপনি কি করবেন, দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে যাচ্ছে। এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। তো আপনার ডেট অফ বার্থ যা রয়েছে ফর্মটি সাবমিট করার সময় আপনি ডেট অফ বার্থ যা উল্লেখ করেছেন সেই দিন, মাস, ইয়ার বসিয়ে দেবেন। কোনো রকম অবলিক বা ড্যাশ স্পেস কোনো কিছু করবেন না, দিয়ে ওকেতে ক্লিক করবেন। আপনার কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা চলে আসবে। এখানে আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার তা পেয়ে যাবেন, যা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আর স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি এই পোর্টালে চলে আসবেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আবেদন করার সময় আপনার যদি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা আপনি চাচ্ছেন পরে বাকি ধাপগুলো কমপ্লিট করবেন, যে টোকেন নাম্বারটি আপনি পেয়েছেন এখানে আসার পর এই যে রিজুম অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তারপর সেই টোকেন নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এরপর বক্সে টিকমার্ক করবেন, আই এম নট রোবট। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনি যতদূর পর্যন্ত আবেদন করেছেন পরের ধাপগুলো কিন্তু চলে আসবে, সেগুলো আপনি ফিল আপ করে নেবেন। আর স্ট্যাটাস চেক করার জন্য দেখতেই পাচ্ছেন নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এরপর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন টাইপ, প্যান নিউ এবং চেঞ্জ রিকোয়েস্ট এখানে ক্লিক করব। তারপর আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন এন দিয়ে শুরু হওয়ার পর সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু ক্যাপচার কোডটি শো হবে, সেই ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার আবেদন কতদূর পর্যন্ত কী পর্যায়ে রয়েছে তা দেখতে পারবেন। যদি প্যান কার্ডটি পাঠানো হয় এবং এখানে আপনি কিন্তু ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং নাম্বার তা পেয়ে যাবেন, তা দিয়ে আপনি
ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটি বর্তমানে কত দূরে রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি 18 বছরের নিচে কোনো ব্যক্তির মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্ট প্যান কার্ডের যে অফিস রয়েছে সেখানে পাঠাতে হবে। যখন আপনি ফর্মটাকে সাবমিট করবেন তখন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেখানে 2 সাইডে 2টো ফটো লাগিয়ে দেবেন। এরপর যদি তারা সিগনেচার পারে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে বা হাতের আঙুলের ছাপ দিয়ে দেবে। পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং তার বাবার যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ড সেই মাইনর ব্যক্তির, পাশাপাশি আপনি যে সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করেছেন ফর্মটি সাবমিট করার সময় অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ, সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন আপনি যেহেতু অনলাইনে পেমেন্ট করে দিয়েছেন কোনো সমস্যা নেই। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসে আপনার কিন্তু ডকুমেন্টসগুলোকে পাঠাতে হবে। আপনার আবেদন করার 15 দিনের মধ্যে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনি স্পিড পোস্ট কিংবা আপনি যে কোনো নর্মাল পোস্টের মাধ্যমে ডকুমেন্টসগুলোকে পাঠিয়ে দেবেন একটি মুখবন্ধ খামে ভরিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনি 4 থেকে 5 দিন এবং 6 দিন পর স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে কতদূর পর্যন্ত কী রয়েছে এবং আপনার ডকুমেন্টস অফিস রিসিভ করেছে কিনা, এভরিথিং বিষয়গুলো। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন।